সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস শুরু করছি। ক্লাসের শুরুতে আজ যাদের জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছা এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। আজকের দিনে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের বাসিন্দা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা গতদিন ফিগারের দুইটা অংশ দেখিয়েছিলাম, একটা মাথা আর একটা কোমর থেকে নিচের অংশ এবং পা সহ। আজ আমরা সম্পূর্ণ ফিগারটা দেখাবো 50% রিয়েলিস্টিক ধাঁচের আর 50% আপনাদের মতো করে। অর্থাৎ আমি 50% রিয়েলিস্টিক নিয়ে আসার চেষ্টা করবো আর 50% আপনাদের মতো করে দেখাবো। না হলে যদি 100% রিয়েলিস্টিক দেখানো হয় তখন ওটা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আমাকে পরীক্ষার খাতায় জাস্ট বিষয়বস্তুটা পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে হবে। তার মানে এই নয় যে আমাকে শিল্পী হিসেবে নিজেকে জাহির করতে হবে। সঠিক পরিমাপ অনুসরণ করে, সঠিক অঙ্কন পদ্ধতি অনুসরণ করে বিষয়বস্তুকে জাস্ট ফুটিয়ে তুলতে হবে। একদম বাস্তবসম্মত বা রিয়েলিস্টিক করার প্রয়োজন নাই। এজন্য আমরা আমাদের নম্বর যদি প্র্যাকটিক্যালে থাকে 10, আমরা যেন 7-6 পাই এরকম একটা প্রিপারেশন নেব। আমাদের 10 পাওয়ার প্রিপারেশন আমাদের নেওয়ার দরকার নাই। আমরা যখন শিক্ষক হবো তখন 10 পাওয়ার প্রিপারেশন নিয়ে নেব। এখন আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নেই। তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের ফিগারে মাথাটা অঙ্কন করে নেব। এই মাথা অঙ্কন করার জন্য আমরা রাফ ভাবে হালকা করে আমরা একটা বৃত্ত দিয়ে নেব। হালকা করে একটা বৃত্ত দিয়ে নেব। এই যে জাস্ট এই বৃত্তটা দিয়ে দিচ্ছি এই জন্য যে মাথাটা যেন অ্যাডজাস্ট হয়, বেশি বড় না হয়, চোখ কান নাক মুখ দেওয়ার সময় যেন সঠিকভাবে দিতে পারি। এরপর আমরা গতকাল দেখেছিলাম খণ্ড আকারে যে আমাদের ভাগগুলো, এই ভাগগুলো আমরা সুন্দর করে দিয়ে নেব। আমি সরাসরি দেখাচ্ছি, খুব কম রেখা ইউজ করে আমরা আজকের ফিগারটা অঙ্কন করব, খুবই কম রেখা ইউজ করে। যতটা কম রেখা ইউজ করা যায় আমরা ততটা কম রেখা ইউজ করব। যতটা কম রেখা ইউজ করা যায় আমরা ততটাই কম রেখা ইউজ করব। দেখেন আমি রেখা দিয়ে, আমি তো গতকালে মাথাটা দেখাছিলাম এই জন্য আজকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আউটলাইন পরে দেবো, আগে মূল ফিগারের যে বৈশিষ্ট্যটা সেটা ফোটানোর চেষ্টা করি। খুবই কিন্তু কম রেখা ইউজ করছি, খেয়াল করে দেখবেন। জাস্ট শুধু লেখার মাধ্যমে আমরা বিষয়বস্তুগুলো ফোটানোর চেষ্টা করছি। এই জায়গায় আমরা কি করে দিচ্ছি, এরকম রেখা দিয়ে নিয়েছিলাম, এরকম কাঁধ কাঁধ আমরা আগের থেকে দিয়ে নিয়েছিলাম।
আপনারা চাইলে এরকম কাঠটা এরকম দিয়ে দিতে পারেন। আমি তো আপনাদের গতকালকে মাপ দিয়ে দিয়েছিলাম, এই জন্য আজকে আর মাপ দিচ্ছি না। ঠিক আছে, গতকাল মাপ দিয়ে দিয়েছিলাম বলে আজকে আর আমরা মাপ দিচ্ছি না। এখান থেকে এরকম রেখা দিয়ে নিতে পারেন, দিয়ে সাইডে এরকম ইউ শেপ, এরকম হালকা করে ইউ শেপ দেবেন, তাহলে আপনাদের মাপটা সঠিক হবে। হালকা করে ইউ শেপ দিলে কি হবে, মাপটা সঠিক হবে। এই যে ইউ শেপ দিয়ে নিলেন, এখান থেকে এরকম এই যে ইউ শেপ দিয়ে নিলেন, দেওয়ার পরে এখান থেকে এই সমপরিমাণ, এই জায়গার থেকে যে সমপরিমাণ আছে, এই সমপরিমাণ দরকার এরকম রেখা দিয়ে নেবেন একটা। ঠিক আছে, এই যে মিডল ঠিক করে এরকম রেখা দিয়ে নেবেন। পরিমাপটা এখান থেকে এভাবে যতটুক একদম নিচের অংশ ততটুকু নেবেন। এরকম রেখা দিয়ে নিতে পারেন, পরে কি প্যান্ট অ্যাড করে সেটা মেশা দিতে পারেন। এরপরে দেখেন, এটা ফোলা ভাব তো, এটা একদম খাড়া করে দিতে হবে লাস্টে দিতে হবে। আমরা একটা রাবার ইউজ করি, কিছুটা রিয়েলিস্টিক করতে গেলে তখন অবশ্যই রাবার ইউজ করবেন, কারণ প্রথম চান্সে সবকিছু ক্লিয়ার আসে না। একটু সাউন্ড আসছে, একটু সাউন্ডটা বন্ধ রাখার চেষ্টা করেন। এই সাইডে কাঠটা কি আমার একটু কম, যেদিকে তাকিয়ে থাকবে সেই সাইডে কাঠ একটু বেশি হবে, তাহলে এই সাইডে কাঠটা কি হবে একটু বেশি, এই সাইডে কাঠ কি হবে কম। এই যে আমি বোঝানোর জন্য বারবার রেখা ইউজ করছি, কিন্তু এখানে রেখা হালকা করে দেবেন উপরে, তো উপরের রেখা সবসময় কি হয়, হালকা হয়। যে এখান থেকে যে হাতের অংশ চলে আসলো, এই যে এখান থেকে হাতের অংশ চলে আসলো, এই বরাবর এই মাঝখান রেখা বরাবর আমার এখানে কি হবে, কনুয়ের অংশ হবে। তাহলে আমার এখান থেকে এটা চলে আসলো, এখান থেকে যে কনুর অংশ আসলো, আসার পরে এই যে হাতের অংশ, এখানে কিছুটা আমি ভাঁজ এরকম উপর দিকে রাউন্ড, এই রাউন্ডটা উপর দিকে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভাঁজ আকৃতি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এই যে বডির অংশটা এখানে অ্যাডজাস্ট করে দিলাম, দিয়ে এখানে একটা বক্স হয়, এই জায়গায় কি হয়, একটা বক্স হয়। ওই যে আমি গতদিন দেখাইছিলাম যে বক্স করে এখান থেকে পায়ের দূরত্ব সমান করার জন্য, সেই জিনিসটা হাঁটু এসবগুলো এখান থেকে আমি ক্লিয়ার করব। যেহেতু আমার হাত প্যান্টের পকেটের ভিতরে ঢুকাই দিলাম, সুতরাং হাতটা আমার দেখানো লাগছে না, হাত আমার আর দেখানো লাগতেছে না। তবে এখান থেকে এটা আমার কি প্যান্টের যে অংশ দেবো, আমার একটা মিডল, এই অংশটা আমার কি মিডল, মিডল থেকে এই যেরকম কল্পনা করি, এই যে কল্পনা করে এখান থেকে আমার এই যে দাঁতনার অংশ, অর্থাৎ এই যে এখানে যে হাঁটুর অংশ থাকে, সেই হাঁটুর অংশটা আমরা কল্পনা করে একটু দাগিয়ে নেব। তারপর নিচের অংশের দিকে গিয়ে এরকম চিকন করে দিয়ে দিব প্যান্ট, নিচের অংশের দিকে গিয়ে প্যান্ট এরকম চিকন করে দিয়ে দিব। এখান থেকে যে রাউন্ড গুলো থাকবে সেগুলো পরে ঠিক করব, আগে আমরা যেখানে যেমন সেই জিনিসটা তেমন করার চেষ্টা করছি। এখান থেকে চলে আসলো এই যে হাত, এই কনুই বরাবর, এই হাতটা কি হবে, এই কনুই বরাবর আসে, আসার পরে এখান থেকে যে কনুর থেকে আসলো, এখান থেকে এই যে ভিতরের দিকে ঢুকবে। কনুর থেকে এসে ভিতরের দিকে ঢুকবে। এই যে উপরের দিকে কি একটু মোটা, আবার এখান থেকে একটু কি হবে চিকন, এটা একটু খেয়াল রাখবো। এইটার এটা কোনাকুনি হবে না, এইটা আর একটু নিচে আসবে,
এই যে, তাহলে ব্যালেন্স ঠিক থাকবে, না হলে ব্যালেন্স থাকবে না। উপর থেকে এই অংশটা কি একটু কমা হবে, এটা কমা, আর এই কর্নারটা এই নিচের দিকে আসবে, এই রেখাটার এই কর্নার হবে নিচের দিকে, আর এরটা হবে একটু উপরের দিকে, তার মানে এরকম তির্যক ভাবে হবে, কোনাকুনি তির্যক ভাবে। তাহলে আমি একটু বেশি দাগিয়ে ফেলছি আপনাদের বোঝানোর জন্য, এখানে একটু হালকা করে দিলাম। আপনার রেখাগুলো হালকা করে প্রথমে অঙ্কন করবেন, তারপরে পরে গিয়ে আপনারা এগুলো ডার্ক করে দেবেন, লাইট করবেন, কোনো সমস্যা নেই। প্রথমে একটু হালকা করে দেবেন, যেহেতু এদিকে তাকিয়ে আছে এজন্য কাঠটা একটু নিচের দিকে দিয়ে দিলাম, এদিকে তাকিয়ে থাকার কারণে এর কাঠটা যেখানে জামা সেখানে আমরা তেমন করে দেওয়ার চেষ্টা করছি। এখানে একটু ভাঁজ দিয়ে দিলাম এই হাতের মতো, ভাঁজ দিয়ে এই হাত তো আমার কি এখানে যখন প্যান্টের ভিতরে ঢুকে দিলাম, এটাও প্যান্টের ভিতরে এরকম ঢুকাই দিলাম। এখান থেকে যে যে প্যান্টের যে খোলা ভাবটা, এদিকে একটু বর্ধিত করে দিলাম, এই যে, এরপর নিচের দিকে এসে চিকন হয়ে গেল, নিচের দিকে এসে আমার চিকন হয়ে গেল। এরপরে দেখেন আমি এই সাইডের এই যে শুট করা থাকে, যে টাক শুট করা ছিল সেটা দিয়ে দিলাম। এখানে যে ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলো একটু ডিপ করে দিলাম। এগুলো কিন্তু পরের বিষয়, কিন্তু একসাথে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। এরপর এই সাইডটাও একবারে দিয়ে দিলাম, তাহলে এরকম একবারে আমরা সুন্দর মতো দিয়ে দিলাম, তাহলে একবারে কোটটার গায়ে দেওয়া হয়ে যাবে। এবং এই জায়গাটা আমার গ্যাপ আছে একটা, সেই গ্যাপটা আবার কি সুন্দর করে ফোটাতে হবে। এই জায়গায় যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আবার ফোটানো লাগবে সুন্দর করে, সুন্দর করে গ্যাপটা ফোটাতে হবে, না হলে এটা রিয়েলিস্টিক হবে না। ওই গ্যাপ যদি আপনি না ফোটাতে পারেন, এই জায়গায় যে গ্যাপটা আছে এই গ্যাপ, ওই গ্যাপটা একদম সুন্দর করে ফোটা দিতে হবে, তাহলে আপনার এটা রিয়েলিস্টিক হবে। না হলে কিন্তু রিয়েলিস্টিক দেখা যাবে না, তখন দেখতে খারাপ লাগবে। আমরা গ্যাপটা ফোটানোর জন্য এখানে রেখাগুলো একটু ডার্ক করে দিলাম, এটা একটা হালকা করে। এই যে কোথায় কোন গ্যাপ আছে সেই গ্যাপটা একটু ফোটাতে হবে। এবার এখানে একটা গ্যাপ আছে কিন্তু ছায়া হয়ে গেছে সেই গ্যাপটা, তাই আমরা একটু ছায়া মতো করে দিলাম। ক্লাসটা করিনি তো কোরআন বেরিয়ে যাচ্ছে আম এই সাজবে যে কি? একটু সাউন্ডটা একটু বন্ধ রাখি, আমাদের সাউন্ড গুলো একটু দয়া করে বন্ধ রাখবেন। এরপর আমাদের কিসের অংশ, এই যে আমরা এখানে একটা এই যে ডিম্বাকৃতি যে ইউ শেপ আকৃতি দিয়েছিলাম, এটা আমাদের কিন্তু ভুঁড়ি, পেটের অংশটা পেট, এটা আমাদের পেটের অংশ। তাহলে এই যে পেট উঁচা থাকে, এখানে যে নিচু ভাবটা, সেই নিচু ভাবটা কিন্তু ফুটে উঠবে। আর এটা এরকম দিয়ে হালকা একটু রাবারিং করে দিবেন, এই যে দিয়ে নিচেরটা একটু ডিপ করে দেবেন, একটু ডিপ করে দেবেন, দেখবেন যে সুন্দরভাবে ফুটে উঠছে। যদি ভাঁজ থাকে গেঞ্জির ডাবল ভাঁজ, ভাঁজ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। তারপর প্যান্টের এখান থেকে কুচি কুচি কিছু ভাঁজ থাকে, ও ভাঁজগুলো আপনারা পরে দেবেন সৌন্দর্য বর্ধিত করার জন্য। এখানে একটু ভাঁজ থাকে, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, এখন হলো কাজ মোটামুটি আমরা একটা লেভেল ধরতে পারছি,
এরপরে আমাদের কাজটা হলো যে জুতা দেওয়া। জুতা দেওয়ার সিস্টেমটা দেখে নেন, গতকালকে দেখাইছিলাম অবশ্য, আজকে আবার দেখাচ্ছি। আজকে আবার আপনাদেরকে দেখানো হচ্ছে। জুতা দেওয়ার সিস্টেম হলো কোনাকুনি রেখা, এই কোনাকুনি রেখা দিলাম। কত বড় করব পা, সেটা আমার মাথা যত বড়, এই মাথা যত বড় পা যত বড় হবে, তাহলে এই পর্যন্ত পা অবশ্যই আসবে। আবার মাপ দিয়ে নিচে দেখেন, এই যে মাথা যত বড়, এই মাথাটা যত বড়, আমার পা হতে বড় হবে এখান থেকে এই পর্যন্ত আসবে। তাহলে আমি কোনাকুনি দিলাম দিয়ে এখান থেকে এখন সোজা সুজি, কোনাকুনি দিয়ে এখান থেকে এখন সোজা সুজি, এখান থেকে সেম ভাবে কোনাকুনি দিয়ে, কোনাকুনি গিয়ে এখান থেকে হালকা করে উপরের দিকে রাউন্ড হয়ে আসলো, আবার ওখান থেকে বের হয়ে এসে এর সাথে মিলে গেল, এর সাথে আমার জুতা মিলে গেল। এরপর এই কোনাকুনি এখান থেকে এই যে রাউন্ড করে দিলাম, দিয়ে এই আসলো, দিয়ে এখান থেকে শেষ, আবার এখান থেকে এই গেল। এরপর এখান থেকে এরকম হালকা করে রেখা ইউজ করে ডাবলিং করে দিলাম, হালকা রেখা ইউজ করে ডাবলিং করে দিলাম। এখানে আমরা প্যান্টের অংশ দিয়ে দিলাম, একটু বাড়তি করে আমরা প্যান্টের অংশটা দিয়ে দিলাম, বা এর সাথে এরকম মিশানো থাকতে পারে, ঠিক আছে, এরকম মেশানো থাকতে পারে। এখান থেকে কিছু রেখা ইউজ করলাম, দিয়ে এখান থেকে বাড়তে এরকম ফিতা টাইপ, এই দুই সাইডে এরকম বাড়তি এরকম ডার্ক রেখা দিয়ে দিলাম, ফিতা টাইপ, যে ফিতা বাঁধা আছে। এরপর আমরা জায়গায় জায়গায় যে একটু ভাঁজ যেখানে আছে সেখানে একটু ডার্ক করে দেবো, যেখানে ভাঁজ আছে একটু ডার্ক করে দেবো, রিয়েলিস্টিক জুতা হয়নি, একদম রিয়েলিস্টিক হয়ে যাবে জুতাটা। এরপর সর্বশেষ আমাদের কাজকে একদম মাথা থেকে না এসে কিছুটা এই সাইড থেকে, একদম মাথা থেকে না এসে এই জুতার মাথাটা কিছুটা ভেতরের দিক থেকে হবে, তাহলে আমার সবসময় এই সাইড একটু বড় দেখাতে হবে। তাহলে এক পা হয়ে গেল। এখন দ্বিতীয় পা অঙ্কন করো। দ্বিতীয় পা অঙ্কন করার সময় এই যে কোনাকুনি দিলাম, প্যান্টে কোনাকুনি এখান থেকে এই যে শুরু হচ্ছে। আবার সেম ভাবে কোনাকুনি, ঠিক আছে, আবার সেম ভাবে কোনাকুনি নিয়ে এসে আবার এখান থেকে সামান্য একটু ভিতরে ঢুকে দিলাম, সামান্য ভিতরে ঢুকে দিলাম, দিয়ে এখান থেকে এই যে রাউন্ডে, এই রাউন্ডের সাথে আমাকে কি করতে হবে, মিলাই দিতে হবে। তাহলে এখানেও আমার কি, এই যে এখান থেকে রাউন্ড দিয়ে দিলাম, দিয়ে এ আসলো, অ্যাডজাস্ট করে দিলাম। এরপর এর মতো যেরকম আমরা রেখা দিছিলাম, এই যেরকম রেখা দিয়ে দিলাম। এবার আমরা এইখানে ভাঁজ আছে, ভাঁজটা একটু ডার্ক করে দিলাম, ভাঁজের রেখাটা একটু ডার্ক করে দিলাম। এখান থেকে এটা প্যান্টের অংশটা আমরা সুন্দর করে স্পষ্ট করে দিলাম, এই যে এখান থেকে এর মতো একটু ফিতা বের করে দিলাম এরকম করে, এই যে ডার্ক রেখার মাধ্যমে কমা 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 দিয়ে এই যে ফিতা বের করে দিলাম। দেওয়ার পরে এই মাথাটা একটু কমায় দিতে হবে, এই সাইড সবসময় বেশি হবে, ওই সাইডটা একটু কম হবে, এই জিনিসটা খেয়াল রাখবে। এই যে এই ছিল মূলত আমাদের ফিগার। এই ফিগারের কিছু কিছু অংশ আমরা ইরেজ করতে পারি, আবার কিছু কিছু অংশ আমরা এখানে ডার্কের মধ্যে ফুলে ফেলতে পারি। যেমন এই জায়গাটা আমার ছায়া পড়ছে, তো আমি ডার্ক দিয়ে দিচ্ছি। এখানে লাইট পড়ছে কিন্তু এখানে আবার ছায়া পড়ছে, এখানে ছায়া পড়ছে, এখানে লাইট পড়ছে, এখানে আবার ছায়া পড়ছে। রেখার মাধ্যমে মানে এর যে উজ্জ্বল ভাব সেটা ফুটা তুলতে পারি। এটা ছায়া পড়ার জায়গা, এটা ছায়া পড়ার জায়গা, এবার ডার্ক করতে। এই সাইডটা আমার কি হবে, ছায়া পড়ে, এখানে আমার কি ছায়া পড়ে, এই যে এবার এটা ছায়া পড়ছে বলে ওটা আমরা ডিপ করে দিতে পারি, এই রেখাটা আমরা ডিপ করে দিতে পারি, কিন্তু উপরের দিকে আবার
হ্যাঁ পড়ছে না, এই জন্য ডিপ করা দরকার নেই। বেশি হিজিবিজি করবেন না, জাস্ট বিষয়বস্তুগুলো একটু যেন স্পষ্ট ফুটে ওঠে, যে না এটা ফিগার দেখে বোঝা যায় যে ফিগারটা এরকম করে ধরে বসে আছে। এই জামার আরো বড় করে দেন কলোয়ারের সাথে অ্যাডজাস্ট করার জন্য, কোনো সমস্যা নেই। সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন? ক্লিয়ার কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ধন্যবাদ। স্যার বলছে যে স্যার ডান পাশের হাতটা একটু আরেকবার একটু দেখেন। এইটা না স্যার, হ্যাঁ বাম পাশে স্যার, হ্যাঁ বাম পাশে এইটা sorry। এটা হুম। এটা মনে করেন যে কাঁধ থেকে আসলো, আসার পরে এই যে বডির স্ট্রাকচার এই এই আপনি এখান থেকে এরকম সামান্য এই জায়গা থেকে কি করবেন, সামান্য নিচের দিকে নিয়ে আসবেন। আসার পরে ওই যে মাঝখান বরাবর যে এটা, ওই জায়গায় কোনুর ওই জায়গায় এই যে এরকম রাউন্ডটা উপরের দিকে দেবেন, উপরের দিকে, এরকম উপর দিকে দেবেন, দিয়ে এখান থেকে এই যে নিচের দিকে টেনে নিয়ে নিচের দিকে টেনে এনে এই যে ঢোকা দিলেন এই প্যান্টের ভিতরে, হাত প্যান্টের ভিতরে ঢুকে দিলাম। এই যে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে পারছি। এরকম করুন। আর স্যার হ্যাঁ জি বলেন। স্যার আমি হচ্ছে বডিটা হচ্ছে মোটা বা চিকন হয়ে যায়, কতটুকু নেবো আমি ঠিক বুঝতে পারি না। আপনি এই যখন এই কাঁধ দিলেন, কাঁধের এখান থেকে এইগুলো একটু চিকন করে দেবেন, এইগুলো চিকন করে দেবেন। এই যে ইউ শেপটা চিকন করে দেবেন, তাহলে হবে। স্যার মাথার সাথে এতটুক দেয়া লাগবে এরকম কি কোনো মাপ আছে, না এমনি আপনি ইচ্ছা মতো? আপনি চাইলে মাপ দিয়ে নিতে পারেন, আপনার মাথার সাথে বডির 2 ভাগ হবে। ও, আচ্ছা স্যার। সমস্ত বডিটা মাথার সাথে সমস্ত বডিটা 2 ভাগ হবে। আচ্ছা স্যার ঠিক আছে। আর বডিগুলো একটু সবসময় চিকন চাকান করার চেষ্টা করবেন। ঠিক আছে, বডিগুলো একটু চিকন চাকান করার চেষ্টা করবেন, তাহলে হয়তো আরো সুন্দর লাগবে। স্যার ওই পেটের ওখান থেকে স্যার আগে প্রথমে একটু করে তারপর ওখান থেকে রাবার দিয়ে মুছে ওরকম মানে দাগটা ওরকম থাকবে। থাক, সমস্যা নেই। তবে তবে যে ওর যে পেটটা একটু ভারী আছে এটা বোঝা যাবে, মানুষের যে পেট ভারী হয় সেটা সহজে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে এইটা সবাই একটু প্র্যাকটিস করেন, এটা একটু সবাই প্র্যাকটিস করেন। আর আমি এখন যাদের নাম বলতেছি ক্লাসে থাকলে ভালো, আর যদি না থাকেন তাহলে একটু পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখে ঠিক করে নেবেন। আসাফুর, রাবেয়া, রাবেয়া আপনার ছবি আরো প্র্যাকটিস করতে হবে। রাবেয়া, রাবেয়ার এখনো ছবি প্র্যাকটিস করতে হবে। এরপরে তনুশ্রী, তনুশ্রীর ছবি এখন একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তনুশ্রী, বাসুদেব নাম লিখেননি কিন্তু ফেসবুক আইডির নাম বাসুদেব, আপনারও ছবি প্র্যাকটিস করতে হবে। সুমি, সুমিরও রাইট। প্র্যাকটিস করতে হবে। সুমি, সুমি আপনার ছবি প্র্যাকটিস করতে হবে। খায়রুল সাহেব, খায়রুল সাহেবের বডি আজকে দেখে নিয়েছেন, মনে করি যে আপনি ভালো কিছু করবেন। আপনার এমনি সব ভালো আছে কিন্তু বডিটা মোটা হয়ে গেছে, এই ছাড়া আর কিছু না, মাথা সবকিছু ভালো আছে। হাইমা, আপনার পার সাথে মাথার মাপ দেন তো, দেখেন তো পার মাথার মাপ এক হয়েছে কিনা। সুজাতা বিশ্বাস,
সুজাতা বিশ্বাস, আপনার একটু প্র্যাকটিস করতে হবে এখনো। রাশিদারও প্র্যাকটিস করতে হবে। এ কোচি, কোচি আপনার এরকম অবস্থা হয়ে গেল কেন ফিগারে পা? স্যার আমার ফিগারটা আজকে কেমন জানি হয়ে গেছে স্যার। ঠিক টুকায়ের মতো করবেন। দেখা যায়। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি, টুকার মতো দেখাচ্ছে। স্যার সত্যি বলছি না, টুকায়ের মতোই লাগতেছে না, মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, গান্ডাটা। আপনি ঠিক ধরেছেন, এবং আপনার অঙ্কনটা ওরকমই হয়েছে। ঠিক এই যে কয়জনের নাম বললাম, এই কয়জন একটু বেশি করে প্র্যাকটিস করবে। তার মানে এই নয় যে আপনাদের অঙ্কন খারাপ, মানে আপনাদের প্রাথমিক অবস্থায় আছে, আপনাদের এর থেকে আরো ভালো করতে হবে, অন্যরা যেরকম ভালো করছে। সবাইকে আজকে তাহলে অসংখ্য কত নাম্বার ধন্যবাদ রেটিং করতে হবে? আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য। এটা একটু ফাইনাল করবেন, আমি যে ছবিটা দিচ্ছি আজকে, এটা একটু ফাইনাল করে সবাই একটু অঙ্কন করবেন, আমি গ্রুপে ছবি দিয়ে দিচ্ছি।